الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে দু একটি কথা এবং সাথে ছোটোখাটো ব্যাখ্যাও দিয়ে আলোচনায় যাব। সূরাটি হলো সূরার নাম হলো মুমতাহিন, সূরা নম্বর 60, আয়াত নম্বর 1, 2, 3। 60 অনুযায়ী তিনোটা আয়াতের কিছুটা হলো উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সব সময় মুমিনদেরকে খুব মায়া করে, মুমিনদেরকে খুব সম্মান করে, হৃদয়ঙ্গম দিয়ে আহ্বান করে। তারই সিলসিলায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুই ওয়া আদুওয়াকুম আউলিয়া। এই হলো আয়াতের প্রথম অংশ। হে মুমিন, তোমরা তাদের সাথে দোস্তালি করো না, বন্ধুত্ব করো না, লেনদেন করো না, এত নিবিড় গভীর ভাব দিয়ে সংস্পর্শ করো না, যা দুনিয়া বিকৃত হতে পারে, দিন থেকে আপনি দূরে চলে যেতে পারেন। কারণ তারা তো আল্লাহর দুশমন, তোমাদেরও দুশমন। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি। এইভাবে আরও আয়াতের আমি বাংলাগুলো বলছি। তোমরা যে গোপনে বা প্রকাশে বন্ধুত্ব করো, তাদের কাছে থেকে কোনো কিছু শিখতে পারো দিনের জন্য, তাদের কাছে মন পরিশুদ্ধ করার জন্য, পরিবার সুন্দর সম্মানে চলার জন্য কিছু শিখতে পারো, নিজেকে উন্নত করার জন্য দিনের খাতিরে কিছু শিখতে পারো না। কারণ তোমরা যা করো তা তো তারা স্বীকার করে না। ওয়াকাদ কাফারু, যারা তারা অস্বীকার করে। জাআকুম মিনাল হক, কথা যখন তোমাদের কাছে আসে, এরা কি করে? অস্বীকার করে, নিজের মুখ দিয়ে বলে ওয়া ইন্না আমা বিহি কাফিরুন। এরা নিজের মুখ দিয়ে স্বীকার করতেছে। আমরা তো দেখতেছি, পার্লামেন্টে দেখছি, রাস্তাঘাটে বড় বড় নেতা নামে গুন্ডারা দেখতেছি কথা বলে। তারা শরীয়ত মানে না, ইসলামের কোনো ধারণা। তো আমার দুঃখ বিষয় হলো, তাদের জানাজা পরে যে আলেমারা, তাদেরকে আলেম বলবো নাকি জালেম বলবো কিছু টাকার বিনিময়ে? এরপর আসি, আল্লাহ পরীক্ষা করতে চায়। ওয়ালিয়াবলুয়াকুম ফীমা ফাস্তাবিকুল খায়রাত। কল্যাণের দিকে তারা ধাবিত হয় কিনা, পরিশুদ্ধ হয়ে আসে কিনা। কিন্তু এই পরিশুদ্ধর ব্যাপারে একটা নারী জাতি, বেশিরভাগ নারী জাতি সহজে শুধরায় না। যদি বাল্যকাল থেকে তার মা বাবার ইসলামী শিক্ষা না পেয়ে থাকে, বাল্যকাল থেকে তাদেরকে আল্লাহ ভয়ভীতি দেখিয়ে না দেয়, তারা কোনো দিন আসবে না। হবে কি ঐশী, হাজারো ঐশী লুকায়িত আছে আমাদের সামনে, আসছে না, পাচ্ছি না। একটা মিডিয়া এনে দিয়েছি বিধে আমরা বুঝতে পেরেছি। অধিকাংশ মেয়েরা স্বামীর আমানত খেয়ানত করে। এই মেয়ে তো কোনোদিন শুধরাবে না।
ফুল যতক্ষণ গাছে থাকে ততক্ষণ খুশবু তাকে সম্মান করে, যেই মাত্র ফুল ছিঁড়ে ফেলা হয় তখন ওই মেয়ে আর মেয়ে যাতে থাকে না, সেই অন্য একটা শব্দের অন্তর্ভুক্ত হয়ে যায়। শব্দটি আমি নিলাম না। যে নারী স্বামীর আমানত খেয়ানত করে, চুরি করে, এই করে, সেই করে, আরও কিছু, যে স্বামী কাপড় উঠানোর হক আছে সেই হকটা অন্যকে দিয়ে দিয়েছে। সূরা মুমতাহিনের আর একটা হাদিস আছে, আয়াত আছে, হে রসুল, তারা যদি এই 6টি কাজের ওয়াদা করে তাহলে তাদেরকে বায়াত করো। তারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারা চুরি করবে না, তারা জেনা করবে না, তারা নিজের সন্তানকে জেনে শুনে কতল করবে না, এবং তোমার দিনের কাজের মধ্যে বাধা দিবে না। সূরা দেখেন, সূরা মুমতাহিন, সম্ভবত 12-13 নম্বর আয়াত এরকম হবে। আয়াতের অংশটা হলো এই, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, আপনারা বুঝে নিয়েন। তো ওদেরকে আপনি বন্ধুত্ব করবেন না, করলে অদেশকরণ হবেন, অপমানিত হবেন, নামাজ কালাম থেকে দূরে সরে যেতে হবে, ঘরে বিশৃঙ্খলা হইউল্লাহ অহরহ ঝগড়াঝাটি লেগেই থাকবে, বুঝাতে পারবেন না। আপনি একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়েন, রোজা রাখেন, যতই কিছু করেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না যদি আপনার পরিবার নামাজ না পড়ে, আপনার পরিবার ছেলের বউ ছেলেরা দিন বিরোধী হয়, আপনার ছেলেরা যদি গতানুগত দুনিয়ালোভী হয়ে থাকে, ড্যাম কেয়ার হয়ে বাজারে যায়, আসা যাওয়া করে, এই আনবে সেই আনবে, অনলাইন থেকে বিভিন্ন রকমের বাজার সাজার করে, অনায়াসে তার কোনো পদ্মার দ্বারও দাঁড়ে না, নামকে ওয়াস্তে বোরকা একটা পরে, এই ধরনের পরিবারের মধ্যে যারা থাকবে, ওই পরিবারে একজন সুফি যদি থাকে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির থাকে, হাজারো এরকম ব্যক্তি থাকলেও এই ঘরে শান্তি আসবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ঘরের শান্তি তো আসবে না। ওই তাহাজ্জুদ গুজারি মুফতিকে কিয়ামতের দিন আযাবের শিকার হতে হবে। তাদেরকে কেন সুশিক্ষা দিল না? যদি তারা সুশিক্ষা নিতে না চায়, কথা 1বার 2বার 10বার বলার পরে যদি তারা শুধরে নিয়ে আসে, তাহলে আপনি ঘর ত্যাগ করার অনুমতি আছে ইসলামে। ইসলামে আপনার এই ঘর ত্যাগ করার অনুমতি আছে। এরপরের আয়াত আমি সংক্ষেপে বলছি, এরা যদি আপনাকে গাইল করতে পারে, এই দুষ্ট নারীরা, দুষ্ট আল্লাহ দুশ্মনরা, পুরুষ বলেন নারী বলেন, যখন আপনাকে ঘায়েল করতে পারে, তখন তারা তাদের হাত দিয়ে, জবান দিয়ে খুবই কষ্ট দিবে, বিরক্ত করবে, এমনকি ছুরি ছাড়া জবে করে দিবে, এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হবে, এমন আচরণ তারা বের করবে যে আচরণে আপনি অতিষ্ঠ হয়ে মাটি দুপাট হয়ে যাক ভিতরে চলে যেতে চাইবেন, যেতে পারবেন না। আসমানে উঠতে চাইবেন, তাও আসমানে উঠতে পারবেন না। সূরা আনামে আরেকটা আয়াত আছে, আপনি তাদের জ্বালা যন্ত্রণায়, তাদের কথাবার্তার বঞ্চনায় অসহ্য হয়ে এক কাজ করেন না, আপনি একটা লম্বা সিঁড়ি বানান, সেই লম্বা সিঁড়ি দিয়ে আসমানে উঠে যান। এটা কি সম্ভব? না। অথবা আপনি মাটির মধ্যে সুড়ঙ্গ খনন করেন, ওই সুড়ঙ্গ দিয়ে আপনি চলে যান, তাও কিন্তু পারবেন না। তাহলে এদিকেও পারবেন না, ওইদিকেও পারবেন না। এই আয়াতটা হলো সূরা আনামের, এই আয়াতটা হলো সূরা আনামের। আর ওইটা বললাম যে সূরা
এই মুমতাহিনের, তখন আপনারা এদিকেও যেতে পারছেন না, ওইদিকে যেতে পারছেন না, এবাদতে মন বসছে না। হাজারো চেষ্টা করছেন, মুখ দিয়ে কোরআন বের হচ্ছে না। হাজারো চেষ্টা করছেন, ভালো কোনো কথা বুঝে আসছে না, আল্লাহর কাছে খান দেবেন, এই মন মানসিকও বিঘ্ন ঘটে গেছে পরিবারের আচরণের কারণে। তো বর্তমানে এমন অবস্থা হয়েছে, কিয়ামতের দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা কোনো কাজে আসবে না। এই ব্যাপারে তো আল্লাহ ফয়সালা করেই দিয়েছেন। ইয়াফসিলু